এখনই বিপদ ঘটে যেত। নমস্কার বন্ধুরা, স্নেক সেভার ব্রাদার্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের বাড়ির পিছনেই, আমার পাড়াতেই বলতে পারেন, একটা বিশাল বড় একটা কালাত সাপ বেরোনোর খবর এসছে। কাকু, আপনার নামটা একটু বলুন। বুদ্ধদেব প্রামাণিক কাকুর বাড়িতে সাপটা আমাদের সামনেই রয়েছে। চলুন সাপটাকে আগে রেস্কিউ করি। সাবধান, ওকে বাঁধাও, সামনে যাও। এত বড় কালাচ সাপ আমি রেস্কিউ করিনি। সিন্ধু কালাচ হয় এরকম ধরনের বড়, কিন্তু এটা আমাদের এদিকে সিন্ধু কালাচ পাওয়া যায় না। এটা একটা কালাচ সাপই এবং মারাত্মক বিষধর, সাইলেন্ট কিলার বলি আমরা এটাকে। রাত্রিবেলাতেই বেরোয় এই সাপ। কিছু একটা খেয়েছে, পেটের দিকটা মোটা মতো মনে হচ্ছে। এটা একটা ম্যাসিভ সাইজের কালাচ সাপ, যেটাকে কমন ক্রেট বলে। সাইলেন্ট কিলার কেন বলি এই সাপটাকে? শুধুমাত্র রাত্রিবেলাতে বেরোয়। আপনারা জানেন এই সাপটার কামড়ে আমাদের এশিয়া মহাদেশে সব থেকে বেশি মানুষের মৃত্যু হয় এই সাপটার কামড়ে, এই কমন ক্রেট কালাচ সাপের কামড়ে। কেন না এরা ঘরের মধ্যে প্রবেশ করে যায়, বিছানার মধ্যে ঢুকে যায়, মানুষের ঘামের গন্ধ এদেরকে অ্যাট্রাক্ট করে। একটা মুড়ির কোটো টাইপের ওই কোটোগুলো দিন না। বয়স কমসে কম 15 বছর, 10 থেকে 15 বছর এটা বয়স্ক হবেই। একদম পাকা যেটাকে বলে, একদম ম্যাচিওর বয়স্ক কালাচ সাপ। তো চলুন এটাকে আমরা রেস্কিউ করে নিই। হ্যালো, হ্যাঁ ধরেছি, ধরেছি, হ্যাঁ হ্যাঁ কালা আস্তে হ্যাঁ হ্যাঁ এই করে দেওয়া হ্যাঁ, এরকম করে আটকাবা, চাপাবো। ও এখন কোটো ঢোকাতে ব্যস্ত। ওই ভুল করবো না। ও এখনই বিপদ ঘটে যেত। ধরুন ওই ইঁদুরটা আপনার ওই নালিতে ঢুকেছে, এরা ওই গন্ধটা নিতে 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 কোন দিকে দেখো, হ্যাঁ ওই গর্ত দিয়ে ঢুকে গেছে মাথায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা বিশাল বড় একটা কালাচ সাপ উদ্ধার করলাম। এত বড় কালাচ সাপ চট করে পাওয়া যায় না আমাদের এদিকে। আর একটা হয় যেটা দেখবেন সিন্ধু কালাচ বলে, যেটাকে সিন্ধ ক্রেট বলে, আমাদের এদিকে পাওয়া যায় না। সেটাও দাঁড়ার সাপের মতো বড় হয়, প্রায় 5 থেকে 6 ফুট লম্বা হয় সেটা। সেটাও মারাত্মক বিষধর, সাক্ষাৎ জমদেবতা। কিন্তু এটাও কিন্তু কোনো অংশে কম না, সব থেকে বড় সাইজের কালাচ। এর থেকে বড় কালাচ আর হয় না। সাপটা আমরা রেস্কিউ করে নিলাম। হ্যাঁ, স্নেক সেভার ব্রাদার্স ইউটিউব চ্যানেল আছে আমাদের, ওখানে খুঁজে নেবেন। ওখানে সাপ, বনবিড়াল, যে কোনো বন্যপ্রাণী রিলেটেড আমরা যেগুলো রেস্কিউ করি সেগুলোর, এগুলো জঙ্গলেই আবার ছেড়ে দেওয়া হবে, ফরেস্টের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। হ্যাঁ, এই সাপের কামড়ে কি হয় অনেক সময় বোঝাও যায় না যে কামড়েছে, এত সরু দাঁত। তো বন্ধুরা, সাপ রেস্কিউ করে নিলাম, আবার দেখা হচ্ছে রিলিজ স্পটে। কালকে রাতে আমরা দুটো সাপ রেস্কিউ করেছি। একটা দেখলেন, একটা বিশাল সাইজের একটা কালাচ সাপ আমরা উদ্ধার করলাম, এবং তারপরে একটা দোকান থেকে একটা ছোট একটা ঘরচিতি সাপ উদ্ধার করেছি। তো চলুন সাপটা, ঘরচিতিটাকে আগে আমরা রিলিজ করে দিই। ঘরচিতি সাপ একটা নির্বিষ সাপ, এতে কোনো ভয়ের কিছু নেই। একটু কাছ থেকে সাপের গায়ে টাচ কর, মানে ক্যামেরাতে সাপের গায়ে টাচ কর, তাহলে সাপটা ফোকাস হবে। তো বন্ধুরা, ঘরচিতি সাপ, ভয়ের কিচ্ছু নেই, সম্পূর্ণ নির্বিষ সাপ। হ্যাঁ, কামড়ায় খুব, কিন্তু নির্বিষ সাপ। আপনাদেরকে বলা উদ্দেশ্য একটাই, যে সাপটাকে মারবেন না, ঘরের মধ্যে বেরোতে দেখলে ওটাকে কোনো কাঠিকুটি দিয়ে সাইড করে দেবেন যাতে বেরিয়ে যায়। তো আমরা এখানে
সাপটাকে ছেড়ে দিলাম, এ চলে যাবে নিজের জায়গায়। তো এবার আসি আসল জিনিসে, যেটা আমরা গতকাল ধরেছি। এটা একটা বিশাল সাইজের কালার সাপ। বেশি সময় নষ্ট না করে চলুন সাপটাকে বার করি। এই কালাজ ভয়ঙ্কর কালাজ। কালাজ সাপের বীজ দাঁতটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। যে কোনো ক্রেট প্রজাতির বীজ দাঁত একটু পিছনের দিকে থাকে, ভাইপার জাতীয় সাপের বীজ দাঁত একদম সামনে থাকে, চন্দ্রবোড়ার একদম সামনে বীজ দাঁত থাকে। দেখুন যে কোনো ক্রেট প্রজাতির, কমন ক্রেট হোক ব্যান্ডেড ক্রেট হোক, এটা কমন ক্রেট, দেখুন হালকা পিছনের দিকে আছে, একটু মাড়ি থেকে দেখুন দেখা যাচ্ছে, এবং খুব ছোট সাইজের বীজ দাঁত, খুবই ছোট সাইজের। অনেক বেশিরভাগ ক্ষেত্রেই বোঝা যায় না যে সাপ কামড়েছে, কারণ একদম সামান্য পিঁপড়ে কামড়ানোর মতো অনুভূতি হয়, কখনো কখনো রক্তও বেরোয় না। এই বিষের পরিমাণ প্রায় 12 মিলিগ্রাম মতো বিষ এই সাপের বিষথলির মধ্যে থাকে। এক একটা মানুষকে, প্রাপ্তবয়স্ক মানুষকে বিষ মারার জন্য 1 থেকে 2 মিলিগ্রাম বিষই যথেষ্ট। তার মানে বুঝতে পারছেন খড়ির সাপ বা কেউটে সাপের থেকেও প্রায় 6 থেকে 8 গুণ বেশি বিষাক্ত এই কালাজ সাপ। প্রতি বছর গড়ে শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে 1000 মানুষের মৃত্যুর কারণ হচ্ছে এই কালাজ সাপ। তবু মানুষজনের জানি না কেন ঘুম ভাঙে না। সত্যি এটা চিন্তার কারণ। আমাদের গ্রাম বাংলায় বিশেষ করে এই কালাজ সাপের কারণে দিনের পর দিন এই বর্ষাকালের এই মাস তিনেক সময়ে প্রায় 1000 খানেক মানুষকে মারছে এই কালাজ সাপ। এত বড় কালাজ সাপ চট করে দেখা যায় না। তো চলুন সাপটাকে আমরা একটু মেপে নিই, সাপটা কতটা বড়। ক্যামেরা তো স্ট্রেট 4 ফুট 4 ইঞ্চি, 4 ফুট 4 ইঞ্চি, 4 ফুট 4 ইঞ্চি মাপ। একটা কালাজ সাপ হিসেবে যথেষ্ট বড়। আপনারা জানেন অ্যাভারেজ যে সাইজ, মানে গড় সাইজ কালাচের 2 ফুট 9 ইঞ্চি মতো হয়। অ্যাভারেজ সাইজ 2 ফুট 9 থেকে 11 ইঞ্চি এর মধ্যে হয়। 4 ফুট 4 ইঞ্চি মানে এটা একটা বিশাল বড় একটা কালাচ অনুপাতে বিশাল বড় সাইজের একটা কালাজ সাপ। আর একটা জিনিস আমার আগের ভিডিওতে দেখতে পাবেন, কালাচ এবং ঘরচিতি দুটো সাপের অনেক মিল আছে বলে মানুষ গুলিয়ে ফেলে কোনটা কালাচ কোনটা ঘরচিতি। আমরা সেই ভিডিও আপলোড করেছি, আগেকার একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে নেবেন কালাচ এবং ঘরচিতির পার্থক্য। তবু আরেকবার ছোট করে বলে রাখি যারা নতুন দেখছেন এই ভিডিওটা, কালাচ সাপের এবং ঘরচিতির যে মেন পার্থক্যটা হচ্ছে এই দাগের, এর মাথা থেকে শুরু হয় না দাগটা শুরু হয় পিঠের দিক থেকে। দেখুন এখান থেকে এতটা পর্যন্ত কোনো সাদা দাগ নেই। এর ঘাড় থেকে কিন্তু দাগ শুরু হয় না, দাগটা শুরু হয় একটু পর থেকে, এবং দাগটা শেষ হয় একদম লেজের ডগা অবধি। দেখিয়ে দে, একদম লেজ অবধি এর দাগ থাকে। এই সাদা সাদা কালোর মধ্যে যে সাদা দাগটা একদম লেজের ডগা অবধি থাকে। কিন্তু দেখছেন এইখান থেকে শুরু হয়েছে দাগটা, এখান থেকে এতটা কিন্তু এক বিদ্যা মতো কিন্তু সাপটার মধ্যে কোনো রকম সাদা দাগ নেই। তো এটাই পার্থক্য। ঘরচিতির কী হবে, একদম ঘাড় থেকে শুরু হবে এবং পিঠের দিকে গিয়ে স্পট শেষ হয়ে যাবে। কালাচ এবং ঘরচিতির মধ্যে এটা হচ্ছে মেন পার্থক্য। অনেক সময় রঙের ডিফারেন্স হয়ে যায়, ঘরচিতি অনেক সময় কালোর উপরেও হয়ে যায়, তো মানুষ চিনতে পারে না। তো এই স্পটটা আপনি ভুল করবেন না, এই বৈশিষ্ট্যটা মাথায় রেখে দেবেন, তাহলে আপনি কালাচ এবং ঘরচিতির মধ্যে ভুল করবেন না। কালাচ মারাত্মক বিষধর এবং ঘরচিতি কোনো বিষ নেই, যেটা দেখলেন একটু আগে ছেড়ে দিলাম ঘরচিতি সাপটা। তো চলুন সাপটার ভিতরে এখন একটা খাবার আছে, এই জায়গাটায় খাবারটা আছে, আমি রীতিমতো হাত দিয়ে ফিল করতে পারছি। তো বন্ধুরা আর একে বিরক্ত করব না, একটা নিরাপদ আশ্রয়ে এ এখন ঢুকে যাবে। দিনের আলো একদম পছন্দ করে না, যে কোনো ফাঁক ফোকর কোটল দেখে এখানে ঢুকে যাবে। তো চলুন সাপটাকে আমরা ছেড়ে দিচ্ছি। এরা দেখুন কোনো গর্ত পেলেই গর্তের মধ্যে ঢুকে যাবে। দেখুন একটা গর্ত পেয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এইরকমই আমরা যে সাপ এবং অন্যান্য বন্য জীবজন্তু যেগুলো আমরা রেস্কিউ করি এবং রিলিজ করি, সেই মজাদার এবং রোমহর্ষক যে ভিডিওগুলো আমরা বানাই সেগুলো আপলোড করি, ওগুলো আপনি সাবস্ক্রাইব না করলে আপনার চ্যানেলে নোটিফিকেশান আসবে না, তো আপনি সেগুলো দেখতেও পারবেন না। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিডিওটি পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুদেরকে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।